টাকায় নেমেছে। আর আপনাদের 10 নম্বর একটাই বড় কারণ হচ্ছে আপনাদের যেটা স্যান্ড ফিলিংয়ের পয়সা নেন আর আপনারা মাঠ ফিলিং করেন, যার জন্য 10টা বেশি হচ্ছে। আপনারা কেন স্যান্ড ফিলিং করছেন না? এরপর যত কাজ আছে কেএমডি অন্তত চুচুড়া বিধানসভায় যেখানে স্যান্ড ফিলিং আছে, যদি স্যান্ড ফিলিং না হয় ওই মুহূর্তে আপনাদের সমস্ত কাজও ক্যান্সেল করিয়ে দেবো, 1 পয়সা আপনারা পেমেন্ট পাবেন না। আপনারা পয়সা লুটছেন, তার জন্য মানুষ কেন ডিস্টার্ব হবে? আপনার কোম্পানি পয়সা লুটে নিয়ে যাবে, সব জায়গায় মাঠ ফিলিং হচ্ছে, আপনাদের কোথাও স্যান্ড ফিলিং হচ্ছে না, কেন হবে না? আপনার তো শিডিউলে স্যান্ড ফিলিং আছে। আপনি পাইপ লাগাচ্ছেন, পাইপে কোনোদিন মাঠ ফিলিং হয়? পাইপগুলো বসে যাচ্ছে, রাস্তা বসে যাচ্ছে, এক একটা রাস্তা কাটছেন আপনারা, কেটে আপনারা কোনো সারাই করছেন না। দীর্ঘদিন আমার চুচুড়ার সমস্ত রাস্তা ইয়ে আছে, আপনার শিডিউল দেখানো লাগে। আপনি এখানে কাজ করছেন, আপনার কাছে কোনো শিডিউল নেই। আপনারা যা পারছেন তাই করছেন, এটা ভাববেন না তৃণমূলের সরকার চলছে, এখানে কোনো লুটতরাজি আমরা মানবো না। কাজ যদি ঠিক মতো শিডিউলের মতো না হয়, কোনো কাজের পয়সাও দেওয়া যাবে না, কোনো কাজের কিন্তু আমরা বিরাটভাবে অবজেকশন। আগে অনেক কষ্ট পেয়েছি, এখন আপনারা পয়সা নিন, আমাদের লোকেরা কেউ আপনাদের ডিস্টার্ব করবে না, 1 পয়সা চাইবে না, তার দায়িত্ব আমার। কিন্তু কাজের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। আপনারা কাজ করে যাবেন না, তারপর মানুষ ভুগবে, এটা আবার কি কাজ? না না, এই তো সোলিং করে দেবো। শুধু সোলিং না, ভালো করে ফ্যান না তো ফেলা ফ্যান না পাওয়া যাচ্ছে। আমার তো এতটা ফ্যান তো মানে যাওয়ার কথা ছিল না, এবার 4 মিটার ডেপথ আছে। এখন ফেলে আসছে, এখন ফ্যান করে এটা বসলেই বাড়ি দিয়ে সোলিং করবো। এখানে পাইপটা ঢুকেছে, আপনার বোঝে অতটা আমাদের পাইপটা এই থেকে 4 মিটার নিচে পাইপের টপ, যেটা বোরিং হয়ে বোরিং হয়ে পাইপটা আমাদের পুশ হয়েছে। হ্যাঁ, আর ওখান থেকে আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট, তার হচ্ছে আমার এক্সিট পয়েন্টটা। দেখুন আমি জিএডব্লিউ লোককে 100 বার বলেছি, একবারও একটা প্লেট শুধু দেয়নি। বাধ্য হয়ে আমি সুবিধাকে ফোন করেছি। আমার বাড়িটাই হচ্ছে মোস্ট অ্যাফেক্টেড, কারণ ওইখানটাতেই গর্তটা করা হয়েছে। মানে এটা প্রায় 1 সপ্তাহের ওপর ধরে চলছে, মানে বাড়ি থেকে বেরোতেও পারছি না, কিছুই না। যতবার বলছি যে কিছুটা প্লেট বা দিন, কোনো নেই। তাই এই বালি কালকে বিশেষ করে বলেছে যে কাল সকালে বালি আসবে, বালি ভরবে, তাহলে আমরা বেরোতে পারবো। রাত্রির অবধি হয়নি, মাঝরাত্রিরে জাস্ট যেমন আপনারা দেখলেন, এখন অন্তত বেরোবার মতো অবস্থা একটা করে দিয়েছে। কিন্তু এর আগে অনেক দিনই গেছে যে আমরা দিনের পর দিন বেরোতে হয়নি, কাদায় ভর্তি, লোকজন পড়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, এবং যখন এই ড্রিল করে মাটি কাটছে, বাড়ি থরথর করে কাঁপছে। আমার তো ভাবনা একদিন শুয়ে শুয়ে অবস্থায় থাকতে বাড়ি না আমার মাথায় ভেঙে পড়ে যায়। আমি ঠিক বুঝতে পারছি না, এটা বোধহয় ওই বড় বড় পাইপ ঢুকছে মাটির তলা দিয়ে, এবার সেটা জলে। এটা আপনার রথের আগে থেকে শুরু হয়েছে, তারও আগে হয়েছে, বাজে মানে সরস্বতী পুজোর ভাসানের আগে থেকে হয়েছে। মাঝে কিছুদিন বন্ধ ছিল, সরস্বতী পুজোর ভাসান টাসান হয়েছে। ওই মাটি তুলতে গিয়ে কি ধস নেমে যাচ্ছে পুরো। এবং শুধু তাই না, হতেই পারে কাজ করতে গিয়ে ধস হয়েছে, তো তার তো একটা প্রিকশন নিতে হবে। আমরা যারা বাড়ির মধ্যে আছি, আমরা কি বেরোতে পারবো না 3-4 দিন ধরে? বাসিন্দারাও তো একদম অবরুদ্ধ হয়ে গেছে। অবরুদ্ধ না, একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হবে। এই যে তলা দিয়ে ইলেকট্রিকের হাই টেনশন লাইন যাচ্ছে, ওই লাইন এফেক্টেড হয়েছে। এখন যে আমাদের ইলেকট্রিক সার্ভিস আছে সেটা কিন্তু টেম্পোরারি। জলের পাইপ ফেটে গেছে, অ্যাম্বুলেন্স জলের না কি করে ঢুকবে, মানুষ যেতে পারছে না। আজকে তো তাও একটু পরিষ্কার করেছে বলে এইখান দিয়ে যেতে পারছেন, কাল অব্দি কাদায় ভর্তি ছিল, লোক যেতেই পারতো না। এখান দিয়ে যেখানে ধস হয়েছে সেটা আমরা দেখছি, কবে নাগাদ হয়ে যাবে রাস্তা। এখন তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি। এখন কি কাজ হচ্ছে? এখন এটা এইচডিডি পাইপ লাইন হচ্ছে। কি হবে এটা? সিওরেজ ট্রিটমেন্ট প্ল্যানের যে নোংরা জলটা গঙ্গাতে যে আমাদের আউটফলগুলো আছে সেটা ডাইরেক্ট যেন না পড়ে, সেটা আমরা দিন ধরে, অনেক দিন ধরে তো কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে তো সয়েলের অবস্থা খুব খারাপ। আমরা ওই জন্য নর্মাল যেটা MP3 ছিল সেটা আমরা এইচডিডি ম্যাথড শুরু করলাম। এইচডিডি ম্যাথড শুরু করার পর কাজটা তো টাইম লাগছে, বর্ষা নেমে গেছে। এলাকার বাসিন্দাদের খুব দুর্ভোগ। দেখছি তাদের সম্ভব চেষ্টা করছি। আজকে রাত্রির পরে ওইটুকু দিয়েছে, তাও তার আগে কিছু ছিল না। 3 দিন বাইরে খেতে পাইনি, বেরোতে পারিনি। যতবার বলছি যে একটা করে প্লেট দিন বা কিছু দিন, ওদের বালি ফেলতে 2বার করে কাজ করতে হবে বলে একটা প্লেট শুদ্ধ দেয় দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।